গুড মর্নিং। আমি মনে হয় লাইফে ফার্স্ট টাইম মেকআপ রিমুভ না করে ঘুমিয়ে পড়েছিলাম। আমি যত টায়ার্ডই থাকি না কেন, বাসায় এসে যদি সানস্ক্রিন ইউজ করি বা মেকআপ ইউজ করি, তাহলে হচ্ছে ডাবল ক্লিনজিং করবই। ধরেন মেকআপ ইউজ করিনি, বাট হচ্ছে ফেসটা ওয়াশ করব, তার আগে হচ্ছে ডাবল ক্লিনজিং করে ফেস ওয়াশ করে দেন ঘুমাবো। আমি ফেস ওয়াশ না করে কখনোই ঘুমাইনি, কিন্তু আজকে গতকাল রাত্রে আমি এত টায়ার্ড ছিলাম, যেহেতু বাইরে আসছি, জার্নি করে আসছি। তারপরে হচ্ছে আমরা এত ফার্স্ট আমাদের হোটেলে চলে আসবো এটা ভাবিনি, আমরা 2 ঘন্টা আগেই পৌঁছাই, যার কারণে 2 ঘন্টা আগে আমাদের লবিতে ওয়েট করতে হয়েছে। তো সব কিছু মিলে অনেক টায়ার্ড ছিলাম, আর রুমে ঢুকে আমি আর ফ্রেশ না হয়ে ডিরেক্ট ঘুমাতে চলে যাই। এই হচ্ছে আমার ফেসের কন্ডিশন। নিজের মনের মধ্যে খুবই গিল্টি ফিল হচ্ছে যে এভাবে কেন ঘুমালাম। যাই হোক, এখন আমি ফেসটা ওয়াশ করে ফেলবো। প্রথমে হচ্ছে মাস্ট ডাবল ক্লিনজিং করব, ক্লিনজিং অয়েল। আজকে আমি সেন্টেলার ক্লিনজিং অয়েল ব্যবহার করছি। ট্যুরে আসলে এই মিনি সাইজগুলোই আমার মনে হয় যে খুবই পোর্টেবল। বড়গুলো অনেক ঝামেলা হয়, বা এয়ারপোর্টে অনেক সময় ঝামেলা করে যদি হ্যান্ড লাগেজে থাকে। যেহেতু আমার কম্বিনেশন স্কিন, আমার জন্য ডাবল ক্লিনজিং মাস্ট, কারণ আমার সামান্য ওপেন পোর্স আছে, পোর্সের মধ্যে ময়লা ঢুকে থাকে। আমি শুধুমাত্র ফেস ওয়াশ দিয়ে ক্লিন করলে আমার ফেস কখনোই 100% ক্লিন হবে না। আমি একটু বেশি করে মাসাজ করে নিব, যেহেতু আমি লং টাইম মেকআপ রেখে দিছি। প্রায় 14 ঘন্টা আমার ফেসে মেকআপ ছিল। ফেসে আমার হচ্ছে ডাবল ক্লিনজিং করা শেষ, মেকআপ অলরেডি সবই রিমুভ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি হচ্ছে ভেজা টিস্যুটা নিয়ে আসতে ভুলে গেছি। অবশ্যই হচ্ছে ওয়েট টিস্যু দিয়ে ফেস ক্লিন করবেন, তাহলে এটা অনেক ভালো হয়, ডিপলি ক্লিন হয়, পাশাপাশি ফেসটাও হাইড্রেটিং এবং টান টান হয়। ওয়েট টিস্যু দিয়ে ফেস ওয়াশ না করলে আমি শান্তিই পাই না। এখন আমি ওয়াটার বেজ যে ক্লিনজার আছে, কম্বিনেশন স্কিন, আমার ফেসের জন্য বেস্ট হচ্ছে সেরাভের এসে এই ক্লিনজারটা। অনেকেই জিজ্ঞেস করেছিলেন যে আপু, টিনে যে এই ক্লিনজার ইউজ করা যাবে কিনা। অবশ্যই ইউজ করতে পারবেন, এটা খুবই মাইল্ড। আর এটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে কি, কেন, এখানে হচ্ছে সেরামাইড আছে যেটা স্কিন রিপেয়ারের কাজ করে। স্যালিসিলিক অ্যাসিড, যাদের অতিরিক্ত অয়েল বা হালকা পাতলা পিম্পল ওঠে, রেগুলার অ্যাকনি উঠে না, কিন্তু হচ্ছে হুটহাট অ্যাকনি উঠে যায়, সো এটা তাদের জন্য বেস্ট। অ্যান্ড হাইলোরনিক অ্যাসিড, আমরা জানি যে ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করার পরে ত্বক রুক্ষ, শুষ্ক এবং টেনে ধরে, বাট এটা ডিপলি আপনার ফেস ক্লিন করবে, বাট স্কিন ড্রাই করবে না। তো আমি ফেস ওয়াশ করে দেন আবার আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। সো গাইজ, আমি ফেস ওয়াশ করে ব্রাশ করে চলে এসেছি। এখন হচ্ছে আমার থার্ড স্টেপের স্কিন কেয়ার, যেটা আমার ডেইলি লাগবে। এটা হচ্ছে মোরিঙ্গাই সুদিং জেলটা। এটা হচ্ছে আপনার স্কিনে অনেকগুলো কাজ করে। প্রথমে হচ্ছে আপনার ত্বকের পানি শূন্যতা দূর করে, স্কিনটা একদম প্রপার হাইড্রেশন দেয়। পাশাপাশি আমরা যারা বাসায় রান্না বান্না করি, আমি নিজেও রান্না বান্না করি, বা সারাদিন আমরা লাইটে থাকি, রোদে থাকি, অফিসে থাকি, আমাদের ফেসে কিন্তু ট্যান আসে, হ্যাঁ। আর ট্যান দিনের ট্যান দিনেই রিমুভ করতে হয়। অনেকে আপনারা ট্যান রেখে দেন, বাট ট্যান ফেসে কখনো রেখে দিতে হয় না। ট্যান যখন ফেসে রাখবেন তখন ওটা ফেসে পার্মানেন্টলি ফিক্সড হয়ে যাবে। তো এই সুদিং জেল যখন আপনি অ্যাপ্লাই করবেন, তখন আপনার রেগুলার ট্যানগুলো চলে যাবে এবং স্কিন অনেক বেশি ঠান্ডা। তারপর যাদের সেন্সিটিভ স্কিনের সেন্সিটিভনেস দূর হবে, স্কিন টান টান হবে। এটা হচ্ছে কোরিয়ান জেল, যেটা হচ্ছে জেনোভাতে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তবে বেটার রেজাল্টের জন্য অবশ্যই নর্মাল ফ্রিজে রেখে ব্যবহার করবেন। এটা আপনার মেস্তার মতো কালো দাগ ছোপ রিমুভ করতে সাহায্য করে, রোদে পোড়া দাগ রিমুভ করবে, স্কিনটাকে ব্রাইট এবং হেলদি করবে। আমি এভাবে লাগিয়ে 15 মিনিট রেখে দিব। আমি এটা প্রচুর ইউজ করি আসলে। তারপরে হচ্ছে আমি আমার স্কিনটা ধুয়ে ফেলবো। ধুয়ে ফেলে আমার রেগুলার যে ময়শ্চারাইজিং ক্রিম, সানস্ক্রিন, সিরাম, এগুলো ব্যবহার করে ফেলবো। এই সবগুলো প্রোডাক্ট আপনারা হচ্ছে জেনোভা পেজে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন, সেখান থেকে নিয়ে নেবেন। ভিডিও শেষ করার আগে আমি আমার ব্যাকগ্রাউন্ডে যে ভিউটা আছে, ক্যামেরার পেছনে,
এটা আপনাদেরকে একটু দেখাই। এটা হচ্ছে ক্যামেরার বাহিরের ভিউ ছিল, খুবই সুন্দর। আমি যখন ভিডিওটা করি তখন এখানে 3টা বাজে দুপুর, বাংলাদেশে হয়তো বা 1টা বা 12টা এরকম বাজতে পারে।